ডক্টর সুদীপ কুমার মণ্ডলের বই প্রদোষ এখনো বাকি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল। ডক্টর সুদীপ কুমার মণ্ডল পেশায় একজন শিক্ষক, কিন্তু তার নেশা বই লেখা। কলকাতার নবকল্লোল পত্রিকায় সাহিত্য লেখালেখির মধ্য দিয়ে প্রথম সাহিত্য চর্চার হাতে খড়ি। 2015 সাল থেকে বই লিখছেন ডক্টর সুদীপ কুমার মণ্ডল। পেশায় তিনি কলকাতার লি কলিন্স হাই স্কুলের প্রধান শিক্ষক। সারাদিনের কর্মব্যস্ততার পাশাপাশি তার অন্যতম নেশা বই লেখা। ইতিপূর্বে 5টি বই লিখেছেন তিনি। এবার প্রথম তিনি পুরুলিয়া বিষয়ে বই লিখলেন। এটি তার 6ঠতম বই। বইটির নাম প্রদোষ এখনো বাকি। পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দিরে এক সাহিত্য সভায় এই বইটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তের বিশিষ্ট কবি সাহিত্যিকরা। জানা যায়, নিউ পুরুলিয়া বুক এজেন্সিতে এই বইটি পাওয়া যাবে। লেখক এই বইটি পুরুলিয়াবাসীকে উৎসর্গ করেছেন। পুরুলিয়ার সাহিত্য জগতে এই বইটি একটি আকর গ্রন্থ হয়ে থাকবে, এমনটি দাবি অভিজ্ঞ মহলের। রবিবার পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দিরের সাহিত্য সভাতে এই বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়। পাশাপাশি এদিন কবিতা পাঠ করেন উপস্থিত কবিরা। বইয়ের নাম হচ্ছে প্রদোষ এখনো বাকি। আমার লেখালেখি শুরু হয়েছিল নবকল্লোল পত্রিকা থেকে বছর 10 আগে। 6 নম্বর বই এর মধ্যেই আছে। এর আগে পুরুলিয়াকে নিয়ে কিছু লিখিনি। পুরুলিয়াতে আমি প্রথম পা রাখি 1992 সালে। আমার দিদি এই পুরুলিয়ার অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের শিক্ষিকা এবং আমার জামাইবাবু অ্যাসেম্বলি অফ গড চার্চের পুরোহিত রেভারেন্ড অঞ্জন সিং। তার গৃহে প্রথম আসি এবং তার বাড়িতে যখনই আসতাম লেপ্রসি মিশনে চলে যেতাম। সেখানে সূর্যাস্ত দেখতাম এবং আমার মনের মধ্যে অনুরণন চলতো, এখানে কিছু লিখবো এইগুলো নিয়ে। সেটা থেকেই আসে। এই বইটা পাওয়া যাবে পুরুলিয়ার মানুষদের কাছে। বইটি সহজলভ্য হবে পুরুলিয়া নিউ পুরুলিয়া বুক এজেন্সি, এই দোকানটির সাথে আমি কথাবার্তা বলেছি। এখানে যে কোনো মানুষ খোঁজ করলে বইটি পেয়ে যাবেন। মুদ্রিত মূল্য 250 টাকা। নিশ্চয়ই ওখানে 10% or 20% এরকম কিছু ছাড় দেবে। ব্যবসায়িক ব্যাপারটা আমি পুরোপুরি বলতে পারবো না। নাম হচ্ছে ডক্টর সুদীপ কুমার মণ্ডল। আমি বাংলা, ভূগোল এবং খ্রিস্টান থিওলজি এর উপরে মাস্টার্স করেছি এবং খ্রিস্টান থিওলজির উপর আমার ডক্টরেট। আমি প্রথম জীবনে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল কলকাতায়, সেখানে শিক্ষকতা করেছি মাধ্যমিক বিভাগে এবং 2007 সাল থেকে কলকাতার বেলেঘাটায় লি কলিন্স হাই স্কুলের প্রধান শিক্ষক পদে আছি আজ পর্যন্ত।